আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করছি। অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি থেকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করছি। উদ্দীপকটা ছিল 55 কেজি ভরের একজন শিক্ষার্থী স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে মাত্র 20 সেকেন্ড সময় নেয়। তো প্রথম কোশ্চেন, উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার সময় শিক্ষার্থীর গতিশক্তি নির্ণয়। অর্থাৎ দূরত্ব অতিক্রম করার সময় তাহলে অবশ্যই শেষ বেগ, সেখান থেকে গতিশক্তি। তো আমরা একটু দেখি যে টোটাল দূরত্ব অতিক্রম করতে শিক্ষার্থীর শেষ বেগ কত ছিল। অর্থাৎ 200 মিটার দূরত্ব অতিক্রম করার সময় শিক্ষার্থীর শেষ বেগ কত ছিল সেটা আমরা দেখি। আমরা এটা গতির দ্বিতীয় সমীকরণ থেকে করতে পারি। গতির দ্বিতীয় সমীকরণ থেকে যদি করি, আমরা জানি S = v + u/2 ইন্টু হলো টি। এখন তথ্য দেয়া আছে একজন শিক্ষার্থী স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, u = 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। সুষম ত্বরণে হলে আমরা S = v + u/2 ইন্টু টি এটা করতে পারি, অথবা আমরা করতে পারি S = ut + half of at², এটাও করতে পারি। তো এইখানে জাস্ট টাইম টি এর মান দেওয়া আছে 20 সেকেন্ড, এস এর মান দেওয়া আছে, এস হলো 200 মিটার এবং কতটুক এখন এই 200 মিটার অতিক্রম করার সময় শেষ বেগ কত হবে। তাহলে শেষ বেগ v = আমরা এটা করব। তাহলে লেখা যায় এখানে 2s ইকুয়াল লেখা যায় v + u ইন্টু টি। এখন এই 2 যদি আমরা অন্যদিকে টি এদিকে নিয়ে আসলে তাহলে 2s/, হলো টি, আর এখানে হবে v + u। এখানে u এর মান কিন্তু 0, তাহলে আমরা এখান থেকে জাস্ট v = লিখতে পারি 2s/, হলো টি। s এর মান 2 ইন্টু s এর মান হলো 200 আর টি এর মান হলো 20। এটাকে যদি আমরা কাটি তাহলে হবে 10। তাহলে দেখা যাচ্ছে এটা মাত্রই 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, 20 মিটার পার সেকেন্ড। তো যখন এই 200 মিটার দূরত্ব অতিক্রম করে তখন বেগ হয় 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই অবস্থায় শিক্ষার্থীর গতিশক্তি কত? আমরা জানি গতিশক্তি কে অথবা টি ইকুয়াল হলো হাফ mv²। শিক্ষার্থীর ভর দেয়া আছে 55 কেজি এবং বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে হাফ ইন্টু 55 ইন্টু হলো 20, তাহলে 20 এর বর্গ হবে 400। হাফ ইন্টু 55 ইন্টু হলো 400, এটা কাটলে হবে 200। তো আমরা 0 বসাই দিতে পারি, 2 দিয়ে যদি গুণ করি 55, 5 × 10 = 0, হাতে থাকে 1, 5 × 10 আর 1 11, তার মানে 11,000। শিক্ষার্থী 200 মিটার দূরত্ব অতিক্রম করার সময় মোট গতিশক্তি হবে 11,000 জুল। শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষ 1/4 মানে সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে আমরা সেটা বলবো। টোটাল শিক্ষার্থী কিন্তু 20 সেকেন্ড চলে। আমরা এই যদি 20 সেকেন্ড সময়কে জাস্ট সময় তো হলো 20 সেকেন্ড, 20 সেকেন্ডকে যদি আমরা 4টা ভাগ করি তাহলে টোটাল টাইম প্রথম চতুর্ভাগে কত হয়? 4 × 5 = 20, প্রথম চতুর্ভাগে কিন্তু 4। তাহলে এটাকে যদি আমরা 4টা ভাগ করি, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, এই 4টা ভাগ, তার মানে এটাকে আমরা T1 বলতে পারি, এটাকে T2 বলতে পারি, এটাকে T3 বলতে পারি, এটাকে T4 বলতে পারি। প্রত্যেকটা ভাগে কিন্তু 5 সেকেন্ড আছে, 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তো প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাইলে আমরা কিন্তু হয়তো শেষ বেগ লাগবে, নয়তো ত্বরণ লাগবে। আমরা ত্বরণ বের করতে পারতেছি। কিভাবে করব? আমরা ত্বরণ বের করতে পারবো। মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু দেয়া আছে। তাহলে এখানে প্রথম আমরা বলতে পারি যে আমরা ঘ নাম্বার কোশ্চেন সমাধান করছি। তাহলে আমরা ত্বরণ বের করব। S = ut + half of at²।
এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো। এস ইজ ইকুয়াল টু হলো 200 মিটার এবং টি এর মানও দেয়া আছে, 20 সেকেন্ড সময় দেয়া আছে। তার মানে এখানে হলো 200, ইউ এর মান হলো 0 মিটার পার সেকেন্ড, তো 0 প্লাস হাফ ইন্টু এ, আর এখানে টি এর মান 20 বর্গ মানে 400 হবে। তো এটাকে যদি আমরা কাটি, হাফ ইন্টু এ ইন্টু হলো এটা 400কে যদি আমরা এটা কেটে দিই তাহলে এটা কিন্তু 200 হবে। তাহলে এখান থেকে আমরা করতে পারি 200 এ, এটাকে ঘুরাই লিখলে 200 এ ইকুয়াল হলো 200। তো ফাইনালি এ ইজ ইকুয়াল টু কিন্তু 200 ভাগ 200, তার মানে 1 মিটার পার সেকেন্ড হয়। 1 মিটার পার ত্বরণ হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন আমরা দেখব প্রথম প্রথম 1/4 সময় অতিক্রান্ত দূরত্ব। প্রথম 1/4 সময়ে অতিক্রান্ত দূরত্ব এটা কেমনে হবে আমরা একটু দেখি। দূরত্ব আমরা এটা S1 বলতে পারি। S1 ইকুয়াল হবে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার, এটাকে আমরা T1 বলতেছি। যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এই জন্য এটা তো 0ই হবে। 0 প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 5 এর বর্গ। তাহলে এখানে হচ্ছে 5 5 25, 25কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কিন্তু 12.5 মিটার হবে, 12.5 মিটার। এবারে আমরা যদি শেষ চতুর্ভাগ চিন্তা করি, শেষ 1/4 সময় চিন্তা করি, এখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে এইখানে আমার আদিবেগটা লাগবে, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই 15 সেকেন্ড, অর্থাৎ এখানে 5 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড, এই জাস্ট 15 সেকেন্ড শেষে তার বেগ কত হবে সেটাই কিন্তু পরবর্তীতে আবার আদিবেগ হয়ে যাবে। তো আমরা বলতে পারি যে 15 সেকেন্ড পরে শেষ বেগ কত হবে, ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ প্লাস এটি, এটা তো 0। তো এখন এখানে ইউ এর মান 0 হবে এবং এর মান তো আমরা জানি 1 আছে, আর টি এর মান হলো 15, তাহলে এটা কিন্তু 15 মিটার পার সেকেন্ড হবে, 15 মিটার পার সেকেন্ড। এই জায়গায় আইসা ভি এর মানটা হলো 15 মিটার পার সেকেন্ড। যখন এটা চলতে শুরু করবে, শেষ 1/4 দূরত্ব অতিক্রম করতে শুরু করবে, তখন কিন্তু এই শেষ বেগটা আদিবেগ হয়ে যাবে। আমরা এটা আদিবেগ হিসাবে ইউজ করব। শেষ 1/4 অতিক্রান্ত দূরত্ব, শেষ 1/4 অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা কি হবে, আমরা এটাকে S2 বলতে পারি। S2 ইজ ইকুয়াল টু হলো ইউটি প্লাস, এটাকে আমরা 2t হিসেবে আমরা, আচ্ছা এটাকে আমরা 4ই বলি, SUT4 প্লাস হাফ অফ AT4 হোল স্কয়ার। এখানে আমরা ইউ এর মান, আগের যে ভি এর মান এটাই হবে ইউ এর মান, তাহলে এটা 15 মিটার পার সেকেন্ড, এবং এর মান জানা আছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। টি এর মান T4 তাও জানা আছে 5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা জাস্ট শেষ চতুর্ভাগে কতটুকু দূরত্ব অতিক্রম করে আমরা সেটা বের করব। 15 ইন্টু 5 প্লাস হাফ ইন্টু এ হলো 1 এবং টি এর মান কিন্তু 5 হোল স্কয়ার, তাহলে 5 15 75 75 প্লাস 5 5 25, 25কে 2 দিয়ে ভাগ করলে হবে 12.5। তাহলে আমরা এটা যদি যোগ করি 0.5 থাকলো, 5 আর 2 7, মানে 87.5 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের কত গুণ, তাহলে আমরা অবশ্যই ভাগ করে দেব। আমরা এটাকে চাইলে এটা প্রথম 1/4 সময় অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়েছিলাম, এটাকে কত 12.5, এবং শেষ
1/4 সময় অতিক্রান্ত দূরত্ব হলো 87.5। আমরা একটা কাজ করতে পারি, 1 ভাগ হলো 2 নং সমীকরণ, তাহলে S1 হলো S2 ইকুয়াল আমরা লিখতে পারি যে 12.5 হলো 87.5। যদি আমরা এটাকে জাস্ট 12 দিয়ে কাটি, 12 দিয়ে এটাকে 12.5 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে জাস্ট 7 হবে। কীরকম? 5 7 35 5, জাস্ট 7 দুগুণে 14 আর 3 17, 7 8 7 আর 1 8, তার মানে এটা হলো 1/7। তো এখন আমরা শেষ পর্যায়ে বলতে পারি যে শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের 1/7 অংশ হবে। এরকম বলতে পারি যে শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের 7-এর 1 অংশ, অর্থাৎ 7/1 প্রথম 1/4 অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 দূরত্বের 7/1 বা 7-এর 1 অংশ, এটা আমরা